আমার এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তোবা রানীর মতো আসবে, কিন্তু সেও দেখি চাকরানির মতো আসলো। সবাই সবার কোন ধরনের কোথায় কি খুদ বের করতে পারবো, কোথায় কোন নেগেটিভিটি ছড়াতে পারবো, এটাতে হয় কি ভাই এই যে একটা বাজে একটা প্র্যাকটিস চালু হয়ে গেছে। কথায় আছে জ্ঞানী লোকেরা কখনো তর্ক করে না, বরং নীরবতার মধ্য দিয়েই উচিত জবাব দিয়ে দেন। সে একইভাবে অপমানের পাল্টা জবাবে বুবলিও নীরবতাকে নিজ হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কিনা সেই প্রশ্নটিও দেখা দিয়েছে অনেকের মনে। অর্থাৎ অপু বিশ্বাস যে সেদিন বুবলিকে চাকরানি বলেছিল তা একেবারে নিশ্চিত নেটাগারিকরা, আর বুবলিও যে একেবারে ছেড়ে দেওয়ার পাত্রী নয় তা কারো জানার বাইরে নয়। তবে কি বুবলির এমন মন্তব্য একমাত্র অপু বিশ্বাসকে কেন্দ্র করেই কিনা, সেটা এবার মূল প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখা মাত্রই অপু বিশ্বাসের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন শবনম বুবলি, যার একমাত্র কারণ ছিলেন শাকিব খান। প্রথম সিনেমা থেকেই বুবলির সাথে সম্পর্কের দিকটি বিয়ে পর্যন্ত গড়িয়ে নেন শাকিব খান, আর তা থেকে অপুর একমাত্র চোখের কাঁটা হয়ে দাঁড়ায় বুবলি, যে কারণে প্রতিনিয়তই বুবলিকে নিয়ে বাজে মন্তব্য করতে থাকেন অপু বিশ্বাস। আর তারই যে টেনে পাল্টা হামলা করতেও দেখা যায় বুবলিকে। তার দাবি শাকিব অপুর সম্পর্কের কোনো কিছুই তিনি জানতেন না, অর্থাৎ শাকিব অপুর সম্পর্ক ভাঙনের পেছনে কোনো হাত নেই বুবলির। বিগত দুদিন আগে বুবলিকে চাকরানি বলে অপমান করেন অপু বিশ্বাস। তিনি বলেন তাকে রাজরানী হয়ে আসতে দেখে সেও রাজরানী হতে চেয়েছিল, কিন্তু সে তো চাকরানি হয়েই ফিরে গেছে। যেখানে অপুর এমন মন্তব্যে একটা দিকই লক্ষ্য করা যায়, শাকিবের সাথে তার সম্পর্কের সময় যতটা দীর্ঘ হয়েছে বুবলির ক্ষেত্রে তা একেবারেই সীমিত, যে কারণে বুবলিকে চাকরানি বলে অপমান করেছেন তিনি। অপরদিকে গতকালই কয়েকটি ছবি সহকারে একটা পোস্ট করেছেন শবনম বুবলি। বুবলি তার ক্যাপশনে লিখেছেন, অবুজের মুখে নীরবতাই সেরা উত্তর। আর তার সঙ্গে সঙ্গেই এমন প্রশ্ন উঠেছে যে এমন মন্তব্যের মধ্য দিয়ে কাকে ইঙ্গিত দিলেন বুবলি? তবে কি নীরবতার মধ্য দিয়ে অপু বিশ্বাসকে গাধা প্রমাণ করলেন তিনি? কেননা জ্ঞানী লোকেরা তো কখনোই তর্কে জড়ায় না।